আমার মনে অনেক প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলি আমি আমার বিভিন্ন ভিডিওতে প্রকাশ করেছি, কিন্তু আমি যখন আমার ইনবক্সে কমেন্ট বক্সে দেখি আমার প্রশ্নের উত্তর আজ পর্যন্ত আমি পাইনি। যেমন দৃষ্টান্তস্বরূপ, আল্লাহ কেন আমাকে হিন্দু পরিবারে কৃষ্ণভক্ত পরিবারে জন্ম দিলেন? যদি মুসলমান ধর্মই যদি একমাত্র ধর্ম হয়, তিনি কেন আমাকে সনাতন পরিবারে জন্ম দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গোমূত্র পান করাবেন, এজন্য আপনাকে হিন্দু পরিবারে পাঠিয়েছেন। আপনি প্রশ্ন করলেন, ইসলাম ধর্ম যদি সত্য হয় তাহলে কেন আল্লাহ আপনাকে হিন্দু পরিবারে পাঠিয়েছেন? এটা তো নাস্তিক পাড়ার খুব জনপ্রিয় প্রশ্ন। আচ্ছা, আপনাকে একটি উদাহরণ দেই। ধরুন কোনো এক ব্যক্তি অনুগ্রহ করে আপনাকে 100 টাকা দান করেছে। আপনি কি দাতাকে এই প্রশ্ন করতে পারেন, কেন আপনি আমাকে 200 টাকা দান করলেন না? কেন আপনি আমাকে 200 টাকা দিলেন না? এই প্রশ্ন করার কি কোনো যৌক্তিকতা আছে? না, নেই। এই প্রশ্ন করার কি কোনো অধিকার আপনার আছে? না, নেই। কেন নেই? কেননা দাতা আপনার প্রতি অনুগ্রহ করেছে, আর অনুগ্রহের ক্ষেত্রে কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না। ঠিক একইভাবে আপনি যেহেতু স্রষ্টায় বিশ্বাস করেন, স্রষ্টা আপনাকে অনুগ্রহ করে মানুষ বানিয়েছে। তিনি ইচ্ছে করলে আপনাকে শূকর বানাতে পারতেন, ইচ্ছে করলে আপনাকে ব্যাঙ বানাতে পারতেন, ইচ্ছে করলে আপনাকে আরও কোনো হিংস্র প্রাণী বানাতে পারতেন, কিন্তু সেটা না করে আপনার প্রতি অনুগ্রহ করে আপনাকে অস্তিত্বশীল করেছেন, আপনাকে মানুষ বানিয়েছেন। তিনি ইচ্ছে করলে আপনাকে অস্তিত্বহীন রাখতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি আপনার প্রতি অনুগ্রহ করেছেন। কাজেই এই অনুগ্রহের কারণে আপনার প্রতি যেহেতু স্রষ্টা অনুগ্রহ করেছে, কাজেই এই প্রশ্ন আপনি করতে পারেন না যে কেন তিনি আপনাকে হিন্দু পরিবারে পাঠিয়েছেন। তিনি আপনাকে মানুষ হিসেবে তৈরি করেছেন, এটি আপনার জন্য অনেক বড় অনুগ্রহ। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, বলুন তো, অনেক মানুষ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করার পরেও তারা সত্য গ্রহণ করেছে, তারা ইসলাম গ্রহণ করেছে। কেন করেছে? আবার অনেক মানুষ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও তারা মুরতাদ হয়েছে। কেন মুরতাদ হয়েছে বলুন তো আপনি? হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে, সত্য গ্রহণ করেছে, আবার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মুরতাদ হয়েছে। এটা হলো কেন? তাহলে বোঝা গেল যে কে কোন পরিবারে জন্মগ্রহণ করলো এটা ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। বরং মূল বিষয় হচ্ছে আমি সত্য গ্রহণ করতে চাই কিনা, আমি সত্যের উপরে অবিচল থাকতে চাই কিনা। কাজেই এই ধরনের প্রশ্ন করা যে কেন আমাকে হিন্দু পরিবারে পাঠিয়েছেন, এটা একটা অবান্তর প্রশ্ন। আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে মানুষের যখন বিবেক হবে, বুদ্ধি হবে, তখন সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। কিন্তু হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে কোনো সন্তান যদি শৈশবে মারা যায় তাহলে তার কি হবে? খুবই চমৎকার প্রশ্ন। ইসলাম সমগ্র মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বযুগে উপযুক্ত করে, পারফেক্ট করে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনার মতো কিছু মানুষ, কিছু ইসলাম বিদ্বেষী, কিছু নাস্তিক, তারা এ ধরনের প্রশ্ন উত্থাপন করবে। এজন্য ইসলামে এর জবাবও দেওয়া আছে চমৎকারভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে চমৎকার একটি বাণী আমাদেরকে শুনিয়েছেন। হাদিসটি বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 1385। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তানই ফিতরতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, তারপরে অগ্নিপূজক বানায়, ইত্যাদি ইত্যাদি। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, চাই সে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করুক, চাই সে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করুক, জন্মসূত্রে সে মুসলিম। আর ইসলামের এটা শতসিদ্ধ মূলনীতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কোনো বাচ্চা যদি শৈশবে মারা যায়, সে মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, হিন্দু হোক, অগ্নিপূজক হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেবেন। সুতরাং বিবেক বুদ্ধি হওয়ার পূর্বে, অ্যাডাল্ট হওয়ার পূর্বে যদি কোনো ব্যক্তি, কোনো শিশু মারা যায়, ইসলাম তার জন্য দ্বার উন্মুক্ত করেছে, তার জন্য জান্নাতের ফয়সালা করেছে। আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা আমি বুঝলাম, কিন্তু একজন মানুষ দীর্ঘদিন যাবৎ একটা বিশ্বাস লালন করে, ধারণ করে, সেই বিশ্বাসটা ত্যাগ করে অন্য একটা বিশ্বাস গ্রহণ করা, এটা তো সহজ বিষয় নয়। এজন্য তো ইসলাম আপনাকে প্রণোদনা দিয়েছে। কোনো ব্যক্তি যদি 60 বছর, 70 বছর, এমনকি মৃত্যুর পূর্ব পর্যন্ত শিরকে লিপ্ত ছিল, কিন্তু সে ব্যক্তি যদি মৃত্যুর পূর্বেও সেন্স থাকা অবস্থায় তার মৃত্যুর আলামত
পরিলক্ষিত হওয়ার পূর্বে সে যদি সত্য গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, তার বিগত জীবনের সব গুনাহখাতা, সব শিরিকের গুনাহগাথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 220। নবীজি বলেছেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার পূর্বের সমস্ত গুনাহখাতা মাফ করে দেয়। এই যে প্রণোদনা, আপনি একটা বিশ্বাস থেকে একটা বিশ্বাস পরিত্যাগ করে আরেকটা বিশ্বাস গ্রহণ করবেন, এজন্য ইসলাম এত বড় প্রণোদনা আপনাকে দিয়েছে যে আপনার বিগত জীবনের সমস্ত গুনাহখাতা আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আপনাকে একটা প্রশ্ন করি, আপনি বলুন তো, একজন স্রষ্টার ইবাদত করা এটা কি নিরাপদ, এটা কি উত্তম, নাকি একাধিক স্রষ্টার ইবাদত করা এটা উত্তম? আমি প্রথমে একটা উদাহরণ দিই। ধরুন একজন গোলাম, তার 3 জন মালিক আছে, 3 জন মালিকের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, ভিন্ন ভিন্ন মতামত আছে। একই সময়ে একজন মালিক তাকে বলছে, এই তুমি এখন কাজ করো। আরেকজন মালিক বলছে, না তুমি এখন কাজ করতে পারবে না, তুমি এখন খাবার খাও। আরেকজন মালিক বলছে, না তুমি এখন খাবার খেতে পারবে না, তুমি এখন বিশ্রাম নাও। তাহলে বলুন তো এই গোলামের কি অবস্থা হবে? কি পেরেশানি থাকবে, কি ধরনের চিন্তায় থাকবে? আবার এর বিপরীত আরেকজন গোলাম, তার একজন মাত্র স্রষ্টা আছে, একজন মাত্র মালিক আছে, সেই মালিক তাকে যা নির্দেশ করে সে তা পালন করে। তাহলে বলুন তো কোন ব্যক্তি মানসিকভাবে প্রশান্তি লাভ করবে, কোন ব্যক্তি শান্তিতে থাকবে, নিরাপদ থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে কোরআনে কারীমের মধ্যে এই এক্সাম্পলটাই দিয়েছেন। সূরা জুমার 39 নম্বর সূরা 29 নম্বর আয়াত, দারাবাল্লাহু মাসালান রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুল। কোন একজন ব্যক্তি, তার একাধিক মালিক আছে, ভিন্ন ভিন্ন মতাদর্শের, ভিন্ন ভিন্ন চিন্তার, আর সে তাকে ভিন্ন ভিন্ন নির্দেশ করে, তাহলে তার কি অবস্থা? আরেকজন ব্যক্তি এমন, তার একজন মাত্র মালিক, সে সেই মালিকের আদেশ নিষেধ সে পালন করে। এরপর আল্লাহ বলছেন, হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, দৃষ্টান্তের ক্ষেত্রে দুজন কি বরাবর হবে? না, কখনোই হবে না। এটাই হচ্ছে ঈমান এবং শিরকের মাসআলা। আপনি যদি হিন্দু ধর্মের বিশ্বাসী হন, তাহলে আপনাকে একবার মা কালীকে খুশি করতে হবে, একবার সরস্বতীকে, একবার গণেশকে, একবার অমুক দেবতাকে, একবার ভিন্ন ভিন্ন কোনো দেবতাকে আপনাকে খুশি করতে হবে, তার চাহিদা মোতাবেক আপনাকে চলতে হবে। আর যদি আপনি মুসলিম হন, তাহলে একজন মাত্র সত্তা, একজন মাত্র মালিক, আপনি তার গোলামি করতে পারবেন। কোনটা নিরাপদ? সুস্থ বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন। ধরুন একজন কাজের লোক, তার মালিক তাকে বেতন দেয়, পোশাক দেয়, খাবার দেয়, সব কিছু দেয়। কখনো পরীক্ষা করার জন্য এই মালিক গোলামটাকে অন্যত্র পাঠিয়েছে, অন্য একটা পরিবেশে পাঠিয়েছে, কিন্তু সেখানে গিয়ে সেই গোলাম তার মালিকের অবাধ্য হয়ে অন্য একজনের আনুগত্য, অন্য একজনের হুকুম পালন শুরু করেছে। অথচ এখনও সে পূর্বের মালিকের অনুগ্রহ ভোগ করছে, তার রিজিক, তার খাবার, তার দেওয়া জীবন সব কিছু ভোগ করছে। বলুন তো দেখি, এটা কি চরম অবাধ্যতা এবং নাফরমানি নয়? ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করলেন, আপনাকে অস্তিত্ব দিলেন, আপনাকে মানুষ বানালেন, অথচ আপনি সেই স্রষ্টাকে ভুলে গিয়ে আপনি কল্পিত দেবতার উপাসনা করবেন, পূজা করবেন। এটা কি চরম নাফরমানি নয়? এটা কি চরম অবাধ্যতা নয়? এরপরে আপনি দায় চাপাবেন স্রষ্টার উপরে। আপনার চেয়ে এরকম ডাবল স্ট্যান্ডার্ড নীতি গ্রহণকারী আর কি হতে পারে? সুতরাং আমরা বলবো, এত দলিল, এত যুক্তি থাকার পরেও যদি আপনি আপনার বিবেক খাটিয়ে, আপনার বুদ্ধি খাটিয়ে আপনি যদি শিরিক পরিহার না করেন, তাহলে তো আমরা বলবো ইসলাম যেহেতু সত্য, ইসলামের জান্নাত জাহান্নামও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে গোমূত্র পান করাবেন, আর আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে আপনাকে জাহান্নামের আগুনে ঝলসিয়ে পুড়িয়ে আপনাকে সেখানে আপ্যায়নের ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।